ইউইএম এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ওয়েলকাম স্যার। আজকে আমরা প্রথমেই একটু আলোচনা করব যে প্রফেসর চ্যাটার্জি এই সপ্তাহেই 8 তারিখ আজকে, এই সপ্তাহে তিনি সিডনি থেকে ফিরলেন। এখন খুব ঠান্ডা, এটা তো দক্ষিণ ইয়েতে রয়েছে, দক্ষিণ অক্ষে রয়েছে, ফলে এই সময়টা সেখানে খুব ঠান্ডা থাকে। কিন্তু এই যে এডুকেশনাল ট্যুর, ছাত্রছাত্রীর জন্য যাওয়া বা তারা সেখানে যাচ্ছেন, সেটা বারবার করেই তাকে বাইরে যেতে হচ্ছে। লন্ডন থেকে কিছুদিন আগে ঘুরে এলেন, তার আগেও তিনি একবার অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন। এই যে বিদেশ, যেগুলোতে আমাদের কাছে স্বপ্ন বলে মনে হয় ছাত্রছাত্রীদের কাছে, এবং যেটা খুব ইজি অ্যাক্সেস ফর দ্য স্টুডেন্ট ফ্রম ইউইএম, এটা নিয়ে প্রাথমিক আলোচনা সেরে আমরা জয়পুরে প্রবেশ করব। স্যার না, মানে আমি সিডনি, মানে অস্ট্রেলিয়া সিডনিতে গেছিলাম স্টুডেন্টদের নিয়ে। দেখুন, এর আগে মার্চ মাসে আমাদের পার্থ, অস্ট্রেলিয়ার পার্থে একটা কনভেনশন হয়। সেখানে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি একত্র হয় এবং আমরাও ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে সেই জায়গায় গেছিলাম IEM-UEM-এর পক্ষ থেকে। সেখানে আমরা বিভিন্ন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিসদের সাথে ইন্টারঅ্যাক্ট করি এবং তাদের সাথে যাতে একটা ফর্মাল রিলেশনশিপ এস্টাবলিশ করা যায়, যাতে করে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায় বা ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায় বা কম্বাইন্ড রিসার্চ করা যায়, এই ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন রকম ডিসকাশন করি এবং বিভিন্ন রকম MOU সাইন করি। তারই সূত্র ধরে যে শুধু আমরা ঘুরে এলে তো হবে না, আসল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে যাওয়া। তো এতদিন আমরা স্টুডেন্টদেরকে USA, ক্যানাডা, সিঙ্গাপুর, এই 3টে জায়গায় প্রধানত নিয়ে যেতাম, যেখানে তারা স্টাডি অ্যাব্রড প্রোগ্রামের জন্য যেত। মানে ওখানে কোনো ইউনিভার্সিটিতে ওখানের টিচারদের দিয়ে যাতে তারা পড়তে পারে। 7 থেকে 10 দিন জেনারেলি হয়, আবার সেটা 1 মাসেরও হতে পারে, 6 মাসেরও হতে পারে, বিভিন্ন রকম আছে। তবে জেনারেলি যেটা স্টুডেন্টরা প্রেফার করে, 7 থেকে 10 দিন স্টুডেন্টরা গিয়ে ওখানে পড়াশোনা করতো। সেটা সিঙ্গাপুরে হয় বা অনেক সময় USA-তে বা ক্যানাডাতে আমরা করি। এবছর থেকে আমরা অস্ট্রেলিয়ায় সেটা শুরু করলাম। তা আমি স্টুডেন্টদের নিয়ে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে এবং স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করে, 7 দিন মতো টিচারদের থেকে পড়ে, ওখানের টিচারদের থেকে। এবং তাতে সুবিধা যেটা, সেটা স্টুডেন্টসরা একটা ব্রড আউটলুক হয় এবং স্টুডেন্টরা শিখতে পারে যে সারা পৃথিবীতে কিভাবে কাজ হচ্ছে। যেমন সারা পৃথিবী, ধরুন আপনি জানেন, এখনই বললে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সারা পৃথিবী কথা বলছে। ইন্টারনেট অফ থিংস এর ব্যাপারে সারা পৃথিবী কথা বলছে। ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেটাভার্স, এসব নিয়ে স্টুডেন্টরা, এসব সারা পৃথিবীর বিভিন্ন সায়েন্টিস্টরা, স্টুডেন্টসরা কথা বলছে। তা সেই সব ব্যাপারে পৃথিবীতে কিভাবে এই সব কাজকর্ম হচ্ছে সেগুলো স্টুডেন্টরা খুব ভালোভাবে শিখতে পারলো। আমাদের IEM-UEM-এর স্টুডেন্টরা, তারা 7 দিন সেখানে থেকে তাদের টিচারদের থেকে পড়াশোনা করলো। আমিও অনেক কিছু জ্ঞান অর্জন করলাম, আবার আমরাও বিভিন্ন রকম সেখানে ডিসকাশন করলাম। আমাদের থেকেও দে সেড অ্যাটলিস্ট যে তারাও আমাদের থেকে বিভিন্ন রকম জিনিস জানতে পারলো। ফলে ইট ওয়াজ আ ভেরি নাইস ইন্টারাকশন বিটুইন দ্য ফ্যাকাল্টি মেম্বার্স অফ ইউনিভার্সিটিজ অফ অস্ট্রেলিয়া। তাদের সাথে আমাদের স্টুডেন্টদের, আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের ডিসকাশন হলো, হয়ে স্টুডেন্টরা শিখলো, ভালো লাগলো, খুব ভালো হলো। এবং প্রতি বছর আমরা এরকম করবো। এখন যদি আমরা দেখি, এখন প্রতি বছর সিঙ্গাপুরে IEM-UEM গ্রুপ থেকে প্রায় 200-র ওপর স্টুডেন্ট পড়তে যায় প্রতি বছর, প্রত্যেক বছর 200-র ওপর। এবছরও 200-র ওপর স্টুডেন্ট সিঙ্গাপুরে গেছিল প্রায় 7 দিন পড়াশোনা করতে। কিন্তু ওখানেও শুরু হয়েছিল 6-7 জন স্টুডেন্টকে দিয়ে প্রথম বছর, সেটাই বাড়তে বাড়তে 200 জন এখন যায়। সেরকমই অস্ট্রেলিয়াতেও আমরা 7-8 জন স্টুডেন্টকে দিয়ে শুরু করলাম, কিন্তু আসছে বছর আমরা নিশ্চয়ই আরও বাড়বে। এরকম করতে করতে যখন আজ থেকে 3-4 বছর হয়ে যাবে, আমরা শিওর যে সেখানেও 100-200 স্টুডেন্ট প্রতি বছর যাবে, সেসব ইউনিভার্সিটির প্রফেসরদের থেকে শিখবে। এবং আমরা উইকেন্ডে বেশ সুন্দর বেড়ালামও, স্টুডেন্টরা সেটাও একটা এনজয় করলো। মানে বোথ ওয়েজ ইট ইজ নিডেড। মানে যখন আপনি বিদেশে যাচ্ছেন, স্টুডেন্টরা যখন বিদেশে যাচ্ছে, তারা বিদেশে যে বিভিন্ন কাজগুলো করতে হয়, সেই কাজের জন্য তাদের চোখ কান অনেক বেশি খুলে যায়। খুব সিম্পল ব্যাপার যে আমি ওখানে গাড়িতে তেল ভরবো, এখানে গাড়িতে তেল ভরতে গেলেই একজন কাউকে বলবো, সে এটা নিয়ে এসে তেলটা ভরবে। ওখানে কোনো লোক পাবেন না। যেই পেট্রোল পাম্পে যাবেন, আপনাকে নিজেকে পেট্রোল পাম্প থেকে ওটাকে নিয়ে নিজে টাকাটা একটা মেশিনে পে করলে তখন সেইটা অটোমেটিক্যালি অন হবে, সেটা গাড়ির মধ্যে ঢুকিয়ে তেলটা ভরতে হবে। কিছুই না, খুব সিম্পল জিনিস, কিন্তু এতে কি হয়, মানুষের চোখ কান অনেক বেশি খুলে যায়। সেখানে গিয়ে আমি কি খাবো, কিভাবে খাওয়া দাওয়া করবো, কিভাবে ঘুরবো, সেখানে তো কোনো গাইড ওরমভাবে নেওয়াটাও ইটস ভেরি টাফ, মানে অনেক কস্টলি। ম্যান পাওয়ার ইজ ভেরি কস্টলি।
নিজেকে ঘুরতে হবে, নিজে ইন্টারনেট থেকে চুজ করে বার করতে হবে যে কীভাবে যাব, কোনটার পর কোথায় গেলে ভালো হয়, কোন বাসে চড়বো, কারণ বারবার উবার ডাকা ইটস নট পসিবল, বা ট্যাক্সি ডাকা ইজ নট পসিবল, ইটস ভেরি ভেরি কস্টলি। আপনাকে বাস ট্রামে ঘুরতে হবে, কোন বাসটা কোথায় যায় সেটা ইন্টারনেট থেকে সার্চ করে আপনি বার করলেন। এগুলো থেকেও স্টুডেন্টরা শেখা বা চোখ কান অনেক বেশি খুলে যায়, এবং আমার মনে হয় তাতে স্টুডেন্টরা খুব ভালো শেখে, খুব ভালো টিচারদের থেকে, ওখানে টিচারদের থেকেও যেমন খুব ভালো শেখে, আবার ওখানে রাস্তায় চলাফেরা করতে গিয়েও খুব ভালো শেখে। এবং যারা এই বিদেশে এইসব জায়গাগুলোতে যায়, আমাদের সাথে স্টুডেন্টরা যারা পড়তে যায়, আমি দেখেছি তারা জীবনে নিশ্চয়ই অনেক বড় বড় জায়গায় এস্টাবলিশড হয়। ইনফ্যাক্ট IMUM-এর সব ছেলেরাই, মানে আমি খুব গর্বের সাথেই বলবো, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো জায়গায় চাকরি করছে, এবং আমি শিক্ষক হিসেবে খুবই গর্বিত আমার স্টুডেন্টদের ওপরে। তা সেটাই ভালো লাগলো, স্টুডেন্টদের নিয়ে গেলাম, খুবই ভালো লাগলো, এটাই ব্যাপার। এবারে একটা প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি স্যার, সেটা হচ্ছে জয়পুর UEM, যার ভাইস চ্যান্সেলর আপনি। এই সম্প্রতি ভোট গেল, ফলাফল গেল, আমি টোটাল ভোটের জায়গা থেকে পার্টিকুলার কয়েকটা স্টেটের উপর খুব একটা ফোকাস করা হলো, এবং ফোকাস করা হলো এ কারণে যে আজকের পৃথিবীতে আমরা যেমন একটা সময় মেট্রো সিটি বলতে বুঝতাম যে কলকাতা, ম্যাড্রাস, তখন তো চেন্নাই নাম ছিল না, কলকাতা, ম্যাড্রাস, দিল্লি আর বম্বে, বাস, আর কিছু না, ব্যাঙ্গালোর কিছু ছিল না। কিন্তু এবার বারবার করে ফোকাসটা যাচ্ছে জয়পুরের দিকে। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, ভেরি ইম্পর্টেন্ট সিটি, সো উই হ্যাভ টু লুক আফটার দ্য ম্যাটার এগেইন অ্যান্ড এগেইন। সকলের নজর যে কেন, যে ওখানটা ব্রিলিয়ান্সিটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে। তো কাজেই সেখান থেকে সুইচ যদি করি আমার সাবজেক্টের মধ্যে, যে জয়পুরকে আজকে অস্বীকার করা যাচ্ছে না, কারণ ইটসেলফ রাজস্থান একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, পাশে রয়েছে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এইদিকে আপনি হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড দিল্লি তো আপনার 2.5-3 ঘন্টার জার্নি। তো ফলে আমাদের কালকেও আমার কাছে একটা ফোন এসছে যে জয়পুরে ভর্তি হতে চাই ইত্যাদি। তো আপনি এটি জয়পুরের যে মানে বিশেষত্ব, যে কলকাতার বাইরে অথচ একটা অসাধারণ বাঙালি প্রতিষ্ঠান যেখানে সারা পৃথিবীর লোক পড়াশোনা করছে, যদি একটুখানি তুলে ধরেন। দেখুন, এই জয়পুর যে গড়ে উঠছে তার একটা বড় কারণ হচ্ছে এটাও যে দিল্লি থেকে জয়পুর মোটামুটি 3.5-4 ঘন্টায় জয়পুরে পৌঁছানো যায়, এবং ওই হাইওয়েটা এত সুন্দর যে ওই হাইওয়ে ধরে মানে দিল্লি কন্টিনিউয়াসলি গ্রো করে চলেছে। মানে বুঝতেই পারছেন, দিল্লি শহরের মধ্যে যখন জায়গা নেই, তখন গ্র্যাজুয়ালি হাইওয়েতে দিল্লি শহর এক্সটেন্ডেড হচ্ছে, এইভাবেই একটা শহর বড়